জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। রবিবার 18 মে দুপুরে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুসরাত ফারিয়াকে রাজধানীর ভাটারা থানায় নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার নাম রয়েছে। মামলাটি দায়ের করেছিলেন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা এনামুল হক নামের এক ব্যক্তি। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নুসরাত ফারিয়াকে এখনও গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ডিবিতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা দেখা হবে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ ব্যাপারে কাজ চলমান রয়েছে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয় যে, এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলিবাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।